আমি বলতে পারবো না আমি মানে এই ঈমান এই ভালোবাসা এই মুহাব্বত তৈরি করে। মরণ কিন্তু আমাদের হবেই হবে, পালাবার রাস্তা নাই। মৃত্যুর কোনো বয়স হয় না। মাত্র 2 মিনিটের বাচ্চা, 2 মিনিট 60 120 সেকেন্ড, 20 সেকেন্ডের বাচ্চা, 2 মিনিটের বাচ্চা, ডক্টর চেক করে বলছে বাচ্চাটা চেস্টে ইনফেকশন হয়ে গেছে। মাত্র 2 ঘন্টার বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার হার্টের প্রবলেম হয়ে গেছে। বাচ্চারা জন্ডিস হয়ে গেছে। মাত্র 2 দিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। মৃত্যুর কোনো বয়স না। কে যে কখন চলে যাবে ওটা আমার আল্লাহ পাক তিনিই ভালো জানেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? মরণের কোনো বয়স না। ভালো 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 ক্যান্সারটা আমাদের সমাজে এত বেড়ে গেছে, ঘরে ঘরে ক্যান্সার হয়ে যাচ্ছে, ঘরে ঘরে ক্যান্সার। তার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো অতিরিক্ত চিনি খাওয়া, চিনি মিষ্টি। চাটাকে আমরা পুরো গুড় করে ফেলি, এত চিনি খাই আমরা। ক্যান্সারের একটা কারণ হলো অতিরিক্ত চিনি খাওয়া। যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছে জিজ্ঞাসা করবে এটা চিনি কম খেতে হবে। হায়াত মওত মালিক আল্লাহ, কিন্তু সাবধান তো আমাদের থাকতে হবে। কথা ঠিক না ভুল বলছি? আপনি ওই আপনার হলদিয়া ওই রাস্তার মধ্যখানে গিয়ে দাঁড়িয়ে আছে, মরণ এলে মরবো নাই মরবো না, গাড়ি হাঁড়ি করে যাচ্ছে 120 180 হবে বলে মনে হয়। হায়াত মওত মালিক আল্লাহ, সাবধান তো থাকা লাগে। কদিন আগে আমি রিপোর্ট দেখছিলাম, ভারতবর্ষের প্রায় 550 বিভিন্ন দেশ ব্যান করে দিয়েছে, বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে নিশ্চিত। তার মধ্যে হলদি গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে। কদিন মিডিয়া একটা ইয়ং ছেলে একটা নিউজ করে, কি নাম না, দুরুদ কাটে না, হালকা বয়স, ওর একটা নিউজে দেখছে একটা খবর করেছে, ওদের দেখছে ওই হলুদ লঙ্কা কি ডিএমএস না কেন কোম্পানি আছে, এই কোম্পানি ওই প্রোডাক্টে ওই অ্যাথেলিন না কি একটা নাম বললো, ওইটা অতিরিক্ত মাত্রায় পাওয়া যায় যেটা ক্যান্সারের কারণ। পৃথিবীর বিভিন্ন দেশ ওগুলো ব্যান করে দিয়েছে। আপনাদের এই ফরিদ মহল্লা, বারমহল্লা, তাহালা, নাহালা যা আপনাদের এলাকায় আছে, নাই এই যে আছে এই এলাকায় কিন্তু ব্যবসা হলো ওই মশারি, এগুলো বেশি ব্যবসা। আপনাদের এই গ্রামের যদি ওই মশারি বা বেড কভার, বেডশিট যদি কেনা বেচাটা কমে যায়, বন্ধ হয়ে যায়, গ্রামের আর্থিক দিক থেকে তো ভেঙে পড়বে। আল্লাহ পাকে হালাল মালে বরকত, আল্লাহ পাকে রিজিকে বরকত। বুঝুন আমি যেটা হলো না, ভারতবর্ষের প্রোডাক্ট যে বিদেশে যাচ্ছিল, এর দরুন কিন্তু দেশে কারেন্সি কিন্তু একটু হাই হচ্ছিল। কারণ বিদেশের টাকা আমার দেশে আসছে, দেশ তো তখনই ডেভেলপ করে যখন অন্য দেশের কারেন্সি নিজের দেশে আসে। আমি গত কয়েক বছর আগে মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া সেখানে রিং চলে, মালয়েশিয়ার টাকাটাকে রিং এর পরে। ভারতবর্ষে বর্তমান মনে হয় 24-25 টাকা হলে মালয়েশিয়ার 1 রিঙ্গিত। ছোট্ট পাড়া দেশ। রাজস্থানে, হরিয়ানায়, দিল্লিতে 52 ডিগ্রি সেলসিয়াস। আজকেই দেখলাম 52 ডিগ্রি মানুষ মারা যাচ্ছে। আল্লাহ আমাদের হিফাজত করে, বলুন আমিন। জাহান্নাম, এই যে নিঃশ্বাস, জাহান্নাম নিঃশ্বাস, আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। এত ভালো কাজ করছি আমরা, আল্লাহ নারাজ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন না আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন।
মালয়েশিয়া একটা ছোট্ট পাড়া কান্ট্রি। আপনি যে মালয়েশিয়ার পপুলেশন খোলেন খুব বেশি হবে না, 2-4 কোটি লোক হবে হয়তো। মালয়েশিয়ার পপুলেশন যদি আপনি খোলেন 2-4 কোটি হবে, আমাদের পশ্চিম বাংলাতে কম। কিছু বুঝতে পারছেন না? ভারতবর্ষ তো বর্তমানে 140 কোটির বেশি হিন্দু খাদের লজ্জাও লাগে না। সমাজে কি সুন্দর আমরা হিন্দু মুসলমানের মেলবন্ধনে আছে। নাই আমরা যখন এই পরিবহন রাস্তা দিয়ে সেই মেন রোডে উঠি, ডান দিকে একটা গুমটি আছে, চাবি বিক্রি করে একটা বুড়ো বুড়ি, কি বলে হিন্দু ভাইদের, হিন্দু মা, একটা হিন্দু মা মুখটাই ছুটে আসে, বাবা এক কাপ চা খাও বাবা আমার দোকানে। না পয়সা নেবো না আমি, এক কাপ চা খাও বাবা, একটু তাহলে আপনি লাল চা তাই দি বাবা, লাল চা একটু আমার মাথায় একটু ভরিয়ে দাও একটু বাবা, একটু তোমার এই কাপড়টাকে ভরিয়ে দাও। ভালোবাসা, মেলবন্ধন, সম্প্রীতি একটা আছে না? হার পার্সন কোথা থেকে চলে। 3 নম্বর, আমাদের মধ্যে তো কোনো দ্বন্দ্ব নাই, এই 3 নম্বরটা কি? 3 নম্বর খুঁজে বার করতে হবে। এই 3 নম্বরটা নষ্ট করছে, দুজনের মধ্যে কিছু নাই কিন্তু আমাদের, ঠিক না ভুল বলছি? কোথায় কিছু নাই? বক্তৃতা ভাষণ দিল, যাদের বেশি বাচ্চা, আমাদের ছেলে মেয়ে বেশি কথা বলছেন, আমাদের সন্তান বেশি এডুকেটেড শিক্ষিত ভাইগুলো আছে, নেটটা চালু করে ওই আপনার গুগলে গিয়ে লেখেন ইন্ডিয়ান পপুলেশনটা লেখে, ইন্ডিয়ার পপুলেশনটা লেখে, মুসলমানদের জন্মের হারটা বৃদ্ধি পায়নি, হ্রাস পেয়েছে। মুসলমানদের জন্মের হার বৃদ্ধি নয়, হ্রাস পেয়েছে, মানে কমেছে। হিন্দু ভাইদের বাড়ির সন্তান তাদের জন্মের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি বলি গুগল রিপোর্ট দিচ্ছে, খুলে দেখেন আপনি। ফালতু কথা শোনাতে আপনাকে আপনাকে আমি ফালতু নিউজ শোনাতে আসি না। এই দেশের দরদ আমার আছে, উনার না। উনার থাকলে ঝগড়া লাগানো না, ভালোবাসা তৈরি করা। কথা বলছেন খোলে ভাষণ দিচ্ছে, আপনি বলেন তো আপনি আপনার বাপের কত নম্বর? যিনি বলছেন মুসলমানদের বাচ্চা বেশি, উনি ওনার বাপের 7 নম্বর। বাচ্চা কম হলো না বেশি হলো? কেন ঝগড়া? কি হলো? ও আমারও কাজ কমাই দিয়েছে আপনার অসুবিধা হচ্ছে না? রে তাকবীর, বহালার উপর থেকে হেঁটে হেঁটে হুজুরটা ভিজে চলে আসলো বারবহালা মাদ্রাসায়, মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসায়। এই ভিজে পানি মাথায় হুজুরটা ওয়াজ করতে এলো। খুশি না বেজার আপনারা? সত্যি খুশি? নারাই তাকবীর। এটা পরিবহলা এলাকা, তাকবীর নয়। দেখামাই কিন্তু আপনারা দেন নারাই তাকবীর। যুবকগুলোর গলায় জোর নাই, কোথা থেকে এসে বসে গেল তাকবীর দেয় না, নারাই তাকবীর। পিছনে ভাইগুলো তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। না মুসলমানদের জন্মের হার কমেছে, বাড়েনি। আমাদের বাড়ি ভাবে জানেন, তাহলে দুটোর বেশি আসা যাবে না, সরকারের সবকিছু থেকে বঞ্চিত হবে। কটা চাকরি পেয়েছেন আপনি? এমনি তো না, কত ভয় করছে। ওই চীন জন্মের পপুলেশন লাগিয়েছিল, রোক লাগিয়েছিল, কানুন করেছিল দুটোর বেশি নেই। চীনের রিপোর্ট জানেন আপনারা? চীনের সরকার বলে দুটোর বেশি বাচ্চা নিলে ওই বাচ্চাটার 1 বছরের দায়িত্ব সরকার নেবে এবং বাবাকে অর্থ দিয়ে সাহায্য করবে। কেন জানেন? চীনের রিপোর্ট বলছে চীনের সিনিয়র এত বেড়ে গেছে, চীনে বাচ্চার হার কমে গেছে। জাপান
পপুলেশনে রোগ লাগিয়েছিল, জাপানে অফার দিচ্ছে, দুটোর বেশি বাচ্চা নিলে বাপ্পাকে পুরস্কার দেবে, টাকা দেবে, বাচ্চাটার দায়িত্ব নেবে সরকার। কিছু বুঝতে পারছেন? আর আমার দেশে কি বলে? মুসলমানের বাচ্চা দেশ। বলো লোক হাসে, লোক এখন শিক্ষিত হয়ে গেছে, এখানে বসে গুগলে সার্চ দিয়ে দেখে দেখছে কাদের পপুলেশন কি চলছে। কোথায় কিছু না, বুঝে গরুর গোশত খাওয়া বন্ধক লাগিয়ে দেওয়া। আর ওই কেরলের ওনাদের সরকার মন্ত্রী বলছে আর ভালো বেশি করে গরু খাওয়াবো। গোয়া ভারতবর্ষের একটা ছোট্ট পাড়া রাজ্যের নাম হচ্ছে গোয়া, মুম্বাই লাগোয়া গোয়ায় ওনাদের সরকার এই গরুটা বন্ধ করতে পারলেন বলে আর বেশি করে সাপ্লাই দিচ্ছে গোয়ায়। কেন কেন ঝগড়া লাগাচ্ছেন? কই আমাদের সমাজে হিন্দু মুসলমানের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের সমাজে তো অসুবিধা হয়। এই 3 নম্বরটাকে ঝগড়া লাগাচ্ছ। আমি কি খাবো না খাবোটা আমি জানি, তুমি কে? তুমি দেশের মন্ত্রী হয়েছো, জনগণ দায়িত্ব দিয়েছো তোমাকে, তুমি জনগণকে দায়িত্ব দাও, জনগণ তোমাকে দায়িত্ব দেয় মন্ত্রী। তুমি জনগণের চাকর, জনগণ তোমার চাকর। তুমি জনগণের চাকর, জনগণ তোমার চাকর। এই 1 সপ্তাহ আগে এক বেচারি মুসলিম পিটিয়ে শহীদ করেছে। 1 সপ্তাহ আগের কথা বলছি। এই গরুর গোশত খাওয়া কত বড় বেহুদা। এদের লজ্জা নাই বলে এরা মাইকে ভাষণ। এদের যদি লজ্জা থাকতো, আমাদের সমাজের একটা ভ্যানওয়ালার লজ্জা আছে, এই নেতাগুলো কোনো লজ্জা জানেন না। লজ্জা থাকলে এরা এইবার মাইকে ভাষণ। আপনি বললেন বিফ মিট সাপ্লাই, আপনি গুগলে গিয়ে লিখে নেন। আমি এখানে বসে বলছি, আপনি গুগলে গিয়ে লিখে নেটটা চালু করে বিফ মিট সাপ্লাই গরুর গোশত বিদেশে এক্সপোর্ট, ভারতবর্ষ 2 নম্বরে আছে। পৃথিবীর অন্য দেশের গরুর গোশত সাপ্লাইয়ের দিকে ভারতবর্ষ 2 নম্বরে আছে। সানাউল্লাহ সিদ্দিকী সিগনেচারে দেশে যাচ্ছে। আপনাদের সিগনেচারে নয়, আমাদের হিন্দু ভাইটা সিগনেচারে নয়, ওই মন্ত্রীগুলো সয়ে গরুর গোশত বিফ মিটটা অন্য দেশে যাচ্ছে, আমাদের সয়ে নয়। বুঝতে পেরেছেন না? পারেন তোমার যদি গরুর গোশত বন্ধ করার হয়, বিদেশে পাঠাচ্ছ, লজ্জা লাগে না তোমাকে? যদি ওদের লজ্জা থাকতো মাইকে ভাষণ দিত না। এত নির্লজ্জা এরা, তারপরে মাইকে ভাষণ দেয় হেসে হেসে। কত বড় নির্লজ্জা হলে আমার কাজ করতে পারে। আমি কোন পার্টির নামও করতে আসিনি, বদনাম করতে। তোমার কর্মটার বিরোধী করতে এসেছি। ঝগড়া কেন লাগাচ্ছ তুমি সমাজ? পারলে ভালো কিছু করো, ঝগড়া লাগাও না। বলে ইলেকট্রন বন্ড বলে নাম প্রকাশ করা যাবে। সুপ্রিম কোর্টের বিচারপতি এসবিআই, ভারতীয় স্টেট ব্যাংক, এসবিআই তাকে একটা করা হুঙ্কার দিল। সব লিস্ট বার হলো, যারা সারা দিন পাকিস্তান 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 করে মুখে থুতু তুলে ফেলে। পাকিস্তানের নাম আমাদের নেওয়ার সময় না। কেন পাকিস্তানের নাম? আমি পাকিস্তানের কাছে ইন্ডিয়া। আমার মুরব্বিদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তোমার মুরব্বিদের রক্তের বিনিময়ে নয়। তুমি দেশের কথা কি বলছো? বেহুদা কথা বলে নির্লজ্জা। আমার মুরব্বিদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আস্তাগফিরুল্লাহ খান জেলে বসে নিজের রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছিল। আমার আস্তাগফিরুল্লাহ সেলুলার জেল আন্দামানে শুয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। তুমি কি বলছো দেশের কথা? তুমি বলো ঝগড়া লাগাতে, সংঘর্ষ করতে শিখেছো। কথা ঠিক বলছ না ভুল বলছ? কি সমাজ তৈরি করছে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দেখেন, আপনি ঘাটে
গরুর গোশত পৃথিবীর মানচিত্রে যত দেশ ব্যবসা করে ভারত 2 নম্বরে জায়গা দখল করে আছে। সমাজে এমন করে কেন জানেন? কারণ হলো এই গরুগুলো জনগণ না খায়, সব যেন ওদের ওই কোম্পানিতে যায়, যেন বিদেশে আরো বেশি করে পাঠায়, আর ওই ট্যাক্স কমিশনটা যেন আরো বেশি করে নিতে পারে। কিছু বুঝতে পারছেন না? ইলেকট্রন বন্ড নাম প্রকাশ হলো, লিস্ট বার হলো, পাকিস্তানের কোম্পানির কাছ থেকে ওই পার্টি টাকা নিয়েছে। কত বড় নির্লজ্জা বলেন! সারা দিন যারা পাকিস্তান পাকিস্তান করে মুখে থুতু ফেলে, থুতু তুলে ফেলে, ওই লোকগুলো পাকিস্তানের কোম্পানি থেকে টাকা দিচ্ছে। লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। বললাম তো, লজ্জা থাকলে মাইকে ওঠে ভাষণ দিত। যদি লজ্জা থাকতো নিজের জুতো নিজের গালে মারে ওরা, জনগণকে মারা লাগতো। এত বড় নির্লজ্জা ওরা। বিপ মিট কোম্পানির কাছ থেকে 200 কোটি টাকা চাঁদা নিয়েছে। গরুর গোশত যারা বিদেশে পাঠায় ওদের কাছ থেকে 200 কোটি টাকা চাঁদা দিয়েছে। 200 কোটি টাকা। কিছু বুঝতে পেরেছেন? তার মানে ঝগড়া লাগাতে হবে জনগণের মধ্যে। ওইখানে না, বিপ মিট সাপ্লায়ার কোম্পানির নাম জানেন? আল নূর। কোম্পানির নাম হলো আল নূর। শুনে মনে হচ্ছে মুসলমানের কোম্পানি নয়, গায়ের কমের কোম্পানি। গরুর গোশত কেটে কেটে প্যাকিং করে অন্য অন্য দেশে সাপ্লাই দিচ্ছে। আর 1 কিলো গরুর গোশত আমাদের সমাজে একটা মুসলমান কিনলো, কেস থার্ড পারসন এসে চিমটি কেটে ঝগড়া লাগিয়ে দিল। সাবধান হন। হিন্দু মুসলমান, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, দলিত, আদিবাসী সবার কাছে দুনিয়ার মধ্য দিয়ে আমার অনুরোধ, আমাদের রাজ্য, আমাদের দেশের সংস্কৃতি আমাদের ঘরে হাতে হাত মিলিয়ে অটুট রাখতে হবে। কে কি খাবে না খাবে, কে কিভাবে চলবে না চলবে, তার ব্যক্তিগত সততা আসে। এই নোংরা চিন্তা ভাবনার লোকেদের বিরুদ্ধে সবাই মিলে একসাথে গড়ে তুলবে। কি দুঃখ লাগে! কিছু কিছু মসজিদ রাস্তার গায়ে জুম্মার দিন নামাজটা রাস্তা অর্ধেকটা নিয়ে নিল। কোনদিন সমাজের হিন্দু ভাইটা গিয়ে বললো না, এই তোদের কাতারটা রাস্তায় নামলো কেন? হিন্দু ভাইদের পুজোর সময় কিছু কিছু জায়গায় প্যান্ডেল রাস্তার অর্ধেকটা কভার করে নিল। মুসলমানটা বললো না, কোনদিন বললো থার্ড পারসন কোথা থেকে এসে চিমটি মেরে ঝগড়া লাগাচ্ছে। ওই নামাজ রাস্তায় পড়ছে রে, বুঝতে পারছেন না? দুজনের মধ্যে ঝগড়া নেই, থার্ড পারসন লাগাচ্ছে। আল্লাহ পাক এই হিংস্র, এই নোংরা, এই হীন মানসিকতার ব্যক্তিদের হাত থেকে আল্লাহ পাক আমাদের রাজ্য, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মরো আমার হবেই হবে। পালাবার কোনো রাস্তা নাই। মরণ আমাদের হবেই হবে। আল্লাহকে ভয় করে কবরে আপনাকে আমাকে যেতেই হবে। বারবাহালা, ফরিদবাহালা এলাকার 16 আনার কবরস্থানে গিয়ে এই অবস্থায় উকি মেরে আসে, সব মুরব্বিগুলি কাতার দিয়ে শুয়ে আছে। আহা! কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে পাঁচ কিছু কিছু কবরের ভেঙে ঢুকে মুআবিয়া হুজুরকে গাল দেয়। যেন আমিরে মুআবিয়া হুজুরকে বেঈমান বলে, আমি তাদের করে কাফের বলি। আমিরে মুআবিয়া হুজুরের সামনে যে বিয়াদবি করবে আমি তাকে কাফের মনে করি। ওটা আবু জেহেলের চেয়ে বড় কাফের। জাহান্নাম মনে হয় ওকে নেবে না। জাহান্নামের থেকে যদি কোনো কঠিন জাহান্নাম হয় সে বলবে আমার কাছে আয়। যে আমিরে মুআবিয়া হুজুরকে গাল দেবে সে একটা বেঈমান কাফের। একটা হযরতে আমিরে মুআবিয়া উনি আমাদের রাসূলুল্লাহ সাহাবা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? যারা ইমামে হুসাইনকে শহীদ করেছে তারাই আমিরে মুআবিয়া হুজুরকে গাল দেয়। যারা এখন ইমাম হুসাইন হুসাইন করে চিল্লায় চাবরায়, তারাই তো হুজুরকে টেকে নিয়ে গিয়ে শহীদ করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি নিজে ভিডিওতে দেখেছি পায়ের জুতোটা খুলে আমিরে মুআবিয়া হুজুরের কবরে ছুঁড়ছে। আমি নিজে ভিডিও দেখি। বলুন নাউজুবিল্লাহ। উনি আমাদের নবীর সাহাবা। আমি জানি ওনার সাথে শেরে খোদার যুদ্ধ হয়েছিল, জঙ্গে সিফিন হয়েছে।
আমি জানি মা আয়েশা শেরে খোদার মধ্যে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের দুজনের মধ্যে জঙ্গে জামাল হয়েছে। এই বেঈমান, তুমি বিচার করার কে? এই জাহান্নামী, তুমি বিচার করার কে? বলছো লানাতি আয়েশা, কাফের একটা তুই একটা কাফের যে বলবে লানাতি আয়েশা, মা আয়েশার উপর আল্লাহ লানাত দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবে? আমি নিজে কানে শুনেছি, বলছে লানাতি আয়েশা, মা আয়েশার উপর আল্লাহ লানাত। ওটা একটা কাফের একটা, বলে নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। তুই লানাত দিবার কে? কাফের। তোকে তো জাহান্নাম মনে হয় কবুল করবে না। তুই এত বড় কাফের, তোকে জাহান্নাম মনে হয় কবুল করবে। নবীর গোলাম দেখাচ্ছিস তুই, আহলে বায়তের গোলাম, কাফের কোথাকারে? তুই মায়ের উপর লানাত দিস? আমাদের নবী বলেছেন, আমাদের নবী বলেছে, আমাদের নবী আল্লাহ আমার আয়েশাকে, আল্লাহ দ্বীনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মাকে বলছে লানাতি আয়েশা। কত বড় কাফের দেখেছেন? এরা আবার বলে আমরা হুসাইনের গোলাম, তোরা বলি আবু জেহেলের গোলাম, তোরা বলি এজিদের গোলাম, তোরা ইমামে হুসাইনের গোলাম। কথা ঠিক না ভুল বলেছি? ইমামে হুসাইন হুজুরের গোলাম হলে মায়ের সামনে বেয়াদবি নয়, মাকে তার অন্তরে জায়গা দেবে। জোরে বলুন, জোরে বলবে না সুবহানাল্লাহ? ডাক্তার ভিডিও দেখে গলে যাবেন না। ওই দেখছেন ইমামে হুসাইনের জন্য বার হয়ে গেল, দেখছেন না সব বার হয়। কিছু কিছু জায়গায় 50 জন থাকলে 20 জনের মুখ থেকে গন্ধ বেরোয়। শয়তানের গোলাম হয়ে এসেছে লাপালাপি করতে। কথা বলছেন না? ওরা তো শয়তানের গোলাম একটা, ও আবার ইমাম হুসাইনের গোলাম। মদ খায় কাফের গুলো সব, ওই বেঈমান গুলো মদ খায়। আর ওরা আবার চিল্লে চিল্লে বলে লানাতি আয়েশা, লানাতি আয়েশা, লানাতি আবু বকর, লানাহুমুল্লাহ আবু বকর, উমর, উসমান, লানাতি আমির মুআবিয়া। বলুন নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। খবরদার, বাহ্যিক দেখে গলে যাবেন না। আমরা ইমামে হুসাইনকে তেমন ভালোবাসি, আমরা সিদ্দিক আকবরকে তেমন ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শেরে খোদা আলীকে তেমন ভালোবাসি, আমরা উসমানে গনিকে তেমন ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফাতিমাতুজ জোহরাকে তেমন ভালোবাসি, আমরা আম্মা আয়েশাকে তেমন ভালোবাসি। জোরে বলে, তুমি ভাগ করার কি? কিছু কিছু বলে ফাতিমাতুজ জোহরার ইজ্জত বেশি, মা আয়েশার ইজ্জত কম। বেয়াদব, ফাঁকিবাজি খুঁজে পান না? আপনি ভাগ করার কি? স্ত্রী হিসাবে দেখলে আমাদের মা আয়েশা সিদ্দিকার ইজ্জত বেশি। কেন? ফাতিমাতুজ জোহরা হলেন শেরে খোদার স্ত্রী, মা আয়েশা হলেন রাসূলুল্লাহর স্ত্রী। শেরে খোদার স্ত্রীর থেকে নবী পাকের স্ত্রীর ইজ্জত বেশি। জোরে বলে। আর মেয়ে হিসাবে দেখলে হযরত ফাতিমাতুজ জোহরার ইজ্জত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? উনি হলেন রাসূলুল্লাহর মেয়ে, মা আয়েশা হলেন সিদ্দিক আকবরের মেয়ে। সিদ্দিক আকবরের মেয়ের চেয়ে রাসূলুল্লাহর মেয়ের ইজ্জতটা বেশি। জোরে বলে। আপনি ভাগ করছেন, আপনি ভাগ করছেন। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं, हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है, अहले बैत हमारा जान है, साहबा हमारा ईमान है। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। ताल्लुक रसूलुल्लाह से है। जोरे बोले, আর একটু জোরে বলা যাবে না? সাহাবারা নবীর দরবারে এসেছেন বলে সাহাবা হয়েছে, আহলে বাইত নবীর ঘরে এসেছে বলে আহলে বাইত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পর্ক কার সাথে? রাসূলুল্লাহর সাথে। আপনি ভাগ করছেন কেন? সাহাবাদের কদম আমাদের জীবন কুরবান, আহলে বাইতের কদম জীবন কুরবান। জোরে বলবেন না? সাহাবারা আমাদের অন্তরে, আহলে বাইত আমাদের অন্তরে। জোরে বলবেন না? এই দুজনকে ভালোবাসাটাই হলো পরিকৃত রাসূলুল্লাহকে ভালোবাসা। জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে খারেজান ইসলামের এই আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা